যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই জিকির একবারে করে নিতে হবে। স্বাভাবিক শ্বাস যেমন আসে যায়, ভাত যেমন সময় হলে খায় 3 বার, বাস এই তাসবিহ এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে। আল্লাহ আশ্বস্ত আমাদের আরো করেছেন, ইয়াবনা আদম মাদারাউতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বানাকাল জুনুবু কানান সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তাআলা আমাদের সামনে, বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পাপ যতই হোক না কেন, বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি সর্বশক্তিমান। তবে শিরক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না। আমি বলেছিলাম কালিমায়ের বাপের আকাশ। আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না, বলবে না, আপনার বলে, আপনার চলে। কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না, আমি বলি না। আপনি কেমন শিক্ষিত মানুষ, আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো, বলছে যে আমার ছেলে খুব মেধাবী। কি করেছে? ম্যাট্রিক পরীক্ষার সময় 4 জন শিক্ষক রেখেছে। কি করেছে? ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর পড়ছে, খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো, বড় ডাক্তার হবে একটা, বড় ডাক্তার একটা হবে, ইঞ্জিনিয়ার একটা হবে। যাক, যা হয়েছে হয়েছে। হয়েছে কি? ও হয়েছে চোর। কিভাবে? ইঞ্জিনিয়ার হয়েছে, দায়িত্ব পেয়েছে, টাকা মেরে খেয়েছে। ব্যতিক্রম হতে পারে 2-1টা, সেটা ভিন্ন কথা। হয়েছে ডাক্তার, সেটা কি? যেই টাকা দিয়েছে যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ লিখেছে। কথা বুঝাতে পারিনি তো? টাকা আমার লস না, ওর বাপের লস, ওর বাপের লস। আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে, বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না, তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে, ম্যানেজার করেছে, তার বেতন 4 লাখ টাকা। তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো, সুইপার যারা তাদের নেতা হলে কি হবে, টাকা তো আছে। এ হলো খুব মেধার ফলাফল। আপনি চাঁপাইনবাবগঞ্জের দেখান আমার সামনে কাউকে। আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে। ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য। আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান, বাঁচাও যতটুকু মরাও ততটুকু, আমার উভয়ই সমান। এরকম ছেলে গড়ে তুলবেন। সেই বেদাত দেশে আছে, শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে, জাহেলি শিক্ষা আছে, এটা তুলে দিতে হবে। তার নাম ছেলে মানুষ করেছি। তার নাম কি করেছি? ছেলে মানুষ করেছি, পয়সা খরচ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি, আমার ছেলের মেধা ভালো, আমার বাপের জমি জায়গা আছে, পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি, বাঘের মতো করে করেছি। কলম মজবুত, কথা মজবুত, মিডিয়া মজবুত। 2 দিন বাঁচতে এসে
প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই, ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নই। ও বলল, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে বলে সকালে উঠে, ও কালিমা তোমার আকাশ, তোর বাপের আকাশ। এটা তো হয় না। কিভাবে? ও তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। ও কি করে সম্মানী হতে পারে? আরে যেদিন বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেইজ্জত হয়, ফাঁসি হয় মুসলমানের, সেদিনও লন্ডনে মুচ পাকায়। ইতিহাস ভুলে গেলে হবে? ইতিহাস এই ৭১ সাল থেকে নয়, ইতিহাস 1947 14 আগস্টে অন্তত যেতে হবে, অন্তত। তাহলে বোঝা যাবে কিছু। শেরে বাংলা কিছুই করলো না। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট হয়, সেজন্য মধ্যে কথা চলে এসেছে, আপনি মনে কিছু নেবেন না। এক, দান করেন, জান্নাত আছে। দুই, রাগ দিয়ে কাজ নেবেন না, জান্নাত আছে। তিন, মাফ করতে হবে, মাফ। মামলা নেই, বিচার নেই, বিচার করব না। আমার ছেলেকে মেরেছে, মেরেছে, মামলা করব না, যা হয়েছে হয়েছে, প্রতিশোধ নেই। এক, সচ্ছল অচ্ছল দান, জান্নাত হবে ইনশাল্লাহ। দুই, রাগ দিয়ে কোনো কাজ নেই। তিন, মাপ। ঠিক আছে, মাফ করলাম, ঠিক আছে, মাফ করলাম। আমার ছেলেকে মেরেছে, ঠিক আছে, মাফ করলাম। আমার দলের লোককে হত্যা করেছে, ঠিক আছে, মাফ করলাম। আমার বউকে গালি দিয়েছে, কে আমার বউকে গালি দিল রে, এগুলো নয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত, সদাচরণ ছাড়া। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। চলেন, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক না করে, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই, তারাকাল কিজবা ওয়াইন কানা মা দেহা, মজাক করে হলেও যে মিথ্যে বলে না, মজাক করেও মিথ্যে বলে না, বলে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওয়া আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। একটা বৃদ্ধ মানুষ, আমাদের চাচাতো চাচা, আমার ভাইকে মেরেছে, তো এখনো এখানে এসেছে, আমি চেয়ারে বসে আছি, আমার মনটা খুব খারাপ। আসার সাথে সাথে বলছি, জি চাচা বসেন, চাচা আপনি বসেন, উঠে গিয়ে চাচা আপনি বসেন, ভেতর কিন্তু জ্বলছে। কেন? ও আমার ভাইকে মেরেছে, একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে। আপনি ওটা প্রকাশ করতে পাবেন না, আপনি বলেন চাচা আপনি বসেন, এর নাম সদাচরণ। ভাই ভাই গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে, ভাই যা হয়েছে হয়েছে, মাফ করে দিন। কে হাত ধরবে? ছোট ভাই। গন্ডগোল হয়েছে, যায় যায়, আরে মাস কথা হয় না, যায় কথা হয় না। আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি, এরই গলির ওপর দিয়ে যায়, তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো, ওদের যেতে দেবো না, কাঁটা দিয়ে ঘেরে দিয়েছে। তওবা করেন, এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে। প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নই, একদিন বাঁচতে রাজি নই।
আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান, ও বেঞ্চের শেষে বসতো ছাত্র জীবন, ওকে আমি দেখতে পাচ্ছি। তো বলছে, আব্দুর রাজ্জাক, তোমাদের গ্রামে যে রাস্তা হবে, তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা। তো আমি বলছি যে এক কাজ করবেন, আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে, আবার এইভাবে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে, আমরা বলবো না। আর যদি মনে করেন যে কারো কথাই করব, তো এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়ে নিন, নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাব, এইভাবে আবার ঘুরে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? কেউ কিছু বলবে না, তাহলে আপনারা আসবেন না? না, ওইরকম বৈঠকে আমরা যাই না। প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না। আপনাকে দল মুক্ত হতেই হবে, সংগঠন মুক্ত হতেই হবে, একবারে জেহেন খালি রাখতে হবে ফ্রি। তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন, একজনকে খারাপ বাসবেন, টিকতে পারবেন না। এখানে যারা বসবাস করছি, দলীয়ভাবে একজন আর একজনকে কত খারাপ বাসি। এদিকে দেখেন, 1 মিনিট, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, তারা মেধাও ভালো, তাদের চালচলনও ভালো। তো কিছুদিন পরে বড় হয়েছে, তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে, একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে। তারা এখন আর কথা বলে না, তারা এখন আর কথা বলে না। কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না, কথায় কথা বলতো, আম্মা ও কই, আম্মা ও কই, ও বলতো আম্মা ও কই, একজন আর একজনকে ছেড়ে থাকতো না। এটা রোগ, এটা ব্যাধি, এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে। মানুষকে ভালো ভাসতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, টিকা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, আচরণ ভালো, সে পাবে। সদাচরণ, সদাচরণ কি জিনিস আবার কি বুঝতে হবে না? বুঝেছি। কোনোদিন প্রতিশোধ নেবেন না, কারো গালি দিবেন না। এই ছেলে তোমাকেই বলছে, পল্লী অঞ্চলে বাড়ি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে। আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা, এভাবে পায়ে ডলে দিয়ে যাবা। জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না, যা হবে হবে। কারো বিরুদ্ধে মামলা করতে যাব না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে, তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায়। কেন? আল্লাহ রাসূল বলছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো। কোনটা হাত ভালো? দেওয়া। আর নেওয়াটা ভালো নয়, দেওয়া ভালো। কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক, এইটা যেন না হয়, এটা মাথায় রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মাল খায়রু মাউতি আল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? এই ছেলে,
কথা স্মরণ করবা, দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না। তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, আমি তোমার জন্য এসেছি। আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, হাত দুটি নিয়ামত কিভাবে বুঝবো? একটা হাত নেই যার, তাকে বলেন কিভাবে পানি খরচ করে, কিভাবে লুঙ্গি পরে, তাহলে তো বুঝবো। পা দুটি নিয়ামত, এটা কিভাবে বুঝবো? এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামত। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। বুঝাতে পারলাম না মনে হয়? সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উত্তম চরিত্র, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিরর আল ইসম, বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এই ছেলে বসো, যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে, তোমার পাশে যাবে, সম্ভব হলে সহযোগিতা করবে, নাহলে চুপ থাকবা। তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অংশগ্রহণ সবাই করবেন, কম হোক আর বেশি হোক। আপনি বঞ্চিত হন এটা আমি চাইনি। বলছিলাম, আল্লাহ রাসূল বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? প্রশ্ন মনে থাকবে? একজন সাহাবী বলছেন, কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। কেন বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ? নেকি হলো কি? তাহাজ্জুদ, এই কথা বলবেন। নেকি হলো হজ, নেকি হলো কোরআন তেলাওয়াত। এই না বলে উত্তরে কি বললেন? নেকি হলো সদাচরণ। মনে রাখতে হবে, আপনি আমার দিনী বোন, ভাবির কাছে প্রতিশোধ নেবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক গা। তা আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহু দূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন হয়তোবা 2002 সালের ঘটনা।